আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী। সাপ্তাহিক হবিগঞ্জের খবরের শিরোনাম: হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটিকে অবাঞ্ছিত, 48 ঘন্টার আলটিমেটাম। দ্বিতীয় হেডলাইনের নিউজ: ন্যাশনাল টি কোম্পানিতে এমডি নিয়োগ হতো ফ্যাসিবাদের স্বার্থ রক্ষায়। তৃতীয় নিউজ: ন্যাশনাল টি কোম্পানিতে সিন্ডিকেটের দুর্নীতির জাল উন্মোচিত, ম্যানেজার শাহাদাত হোসেনের বিলাসবহুল বাড়ি নিয়ে বিতর্ক। চতুর্থ নিউজ: নাফিস শরাফতের 2 সহযোগীর দেশ ত্যাগের নিষেধাজ্ঞা। এবার শুনুন বিস্তারিত। হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটিকে অবাঞ্ছিত, 48 ঘন্টার আলটিমেটাম। হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে ছাত্র সংগঠনের নবগঠিত জেলা কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে সংগঠনেরই একাংশ। গত শুক্রবার 28 ফেব্রুয়ারি বেলা 11:30টার দিকে হবিগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে সংগঠনের একাংশের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি অরাজনৈতিক সংগঠন হলেও নবগঠিত কমিটিকে ছাত্রদল, ছাত্র শিবির ও ছাত্র অধিকারের সক্রিয় নেতাদের স্থান দেওয়া হয়েছে। এছাড়া কমিটির অনুমোদনের স্বচ্ছতা রক্ষা করা হয়নি এবং কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব অর্থের বিনিময়ে কমিটির অনুমোদন দিয়েছেন বলে তারা দাবি করেন। অভিযোগকারীদের মতে প্রকৃত ত্যাগী ও আন্দোলনরত ছাত্রদের বাদ দিয়ে পক্ষপাতমূলকভাবে কমিটি গঠন করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের হবিগঞ্জ জেলা শাখার প্রথম যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিব। তিনি জানান, সংগঠনের 40 জন সক্রিয় সদস্য এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। তাদের দাবি, আগামী 48 ঘন্টার মধ্যে যদি বিতর্কিত কমিটির বিলুপ্ত না হয় তাহলে তারা কঠোর আন্দোলনে যাবেন। এ সময় উপস্থিত নেতা কর্মীরা বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন এবং কেন্দ্রীয় সমন্বয়কের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নতুন কমিটি ঘোষণার পর থেকেই সংগঠনের একাংশের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় গত 26 ফেব্রুয়ারি রাতে হবিগঞ্জ শহরে ঝাড়ু মিছিল বের করে। তারা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং অবৈধ কমিটি মানি না, মানব না স্লোগান দেয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নবগঠিত জেলা কমিটির সহ সদস্য সচিব সুরাইয়া সামান্তা, পুষ্পিতা, সদস্য শেখ হৃদয়, শফিকুল ইসলাম মান্না, ইস্তিয়াক আহমেদ, বাহুবল উপজেলার সমন্বয়ক আরাফাতুল্লাহ জামান শাওন। এদিকে ন্যাশনাল টি কোম্পানিতে এমডি নিয়োগ হতো ফ্যাসিবাদের স্বার্থ রক্ষায়। বিগত 6-7 বছর ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেনের স্বার্থ রক্ষায় ন্যাশনাল টি কোম্পানির এমডি নিয়োগে নিয়মনীতি কোনো তোয়াক্কাই করা হতো না। শেখ পরিবার ও তাদের ঘনিষ্ঠদের সুপারিশ এখানে ছিল শেষ কথা। সাবেক পতিত সরকারের শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন তাদের নিয়োগ দিতে সুপারিশ করতেন। তাদের নিয়োগ শতভাগ নিশ্চিত করা হতো। শেখ পরিবারের সুপারিশে নিয়োগ অন্তত 2 কর্মকর্তা ভারপ্রাপ্ত এমডি নিয়োগে জাতীয় দৈনিকে এমডি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েও আবেদনকারীর ইন্টারভিউ নেওয়া হয়নি। পরিচালনা বোর্ডের নীতি নির্ধারণী সিদ্ধান্তে যেন দলীয় স্বার্থ রক্ষা করা যায়, সেই উদ্দেশ্য নিয়েই দেওয়া হয়েছিল মোহাম্মদ মুসাকে দায়িত্ব এবং সৈয়দ মাহমুদ হাসানকে এমডি পদে নিয়োগ করা হয়। সৈয়দ মুসাকে নিয়োগ দেওয়ার পর এই বছর 68 কোটি টাকা লুটপাট করে। পরবর্তী বছর সৈয়দ মাহমুদ হাসান যখন ভারপ্রাপ্ত এমডি হলেন, সর্বসাকুল্যে 119 কোটি টাকা লুটপাট করেন। এই ছিল চলতি সপ্তাহের সাপ্তাহিক হবিগঞ্জের বিস্তারিত খবর।